ঠাকুরমা গল্প বলছেন, তিনজন ভিক্ষুক পথের উপর ঘুমাচ্ছে। আমি এক কাপ চা খাচ্ছি। ঠাকুরমা গল্প বলছেন, মাছিগুলি ভোঁ ভোঁ করছে। দেখো, প্রত্যেকটা ক্ষেত্রেই বর্তমান সময়ে কোনো কাজ ঘটছে বা চলছে বোঝানো হচ্ছে, এবং একই সঙ্গে একই সাথে সেই কাজ শেষ হয়ে গেছে, কাজের কমপ্লিশনের ব্যাপারে কিন্তু কিছু বলা হচ্ছে না। বলছে না যে বর্তমান সময়ে কাজটা শেষ হয়ে গেছে। যেমন দেখো, আমি এক কাপ চা খাচ্ছি, এই চা খাওয়ার যে ব্যাপারটা, খাচ্ছি, এটা কিন্তু চলছে, ঘটছে, এটা শেষ হয়ে গেছে এমন কথা বলা হচ্ছে না। এই সমস্ত ক্ষেত্রে বর্তমান সময়ে কোনো কাজ বা ঘটনা ঘটছে বা চলছে, এরকম বোঝাতে আমরা ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এক্ষেত্রে সেন্টেন্সের যে স্ট্রাকচারটা হয়, সেন্টেন্স কোন স্ট্রাকচারকে ফলো করে গঠিত হয় না, প্রথমে বসে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুযায়ী বসে অ্যাম, ইজ, আর, তারপরে মেন ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে আদার্স। তো চলো আমরা এগুলোকে ইংরেজিতে লিখতে শুরু করি এবং সেখান থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে সম্যক ধারণা লাভ করি। ঠাকুরমা গল্প বলছেন, এখানে সাবজেক্টকে, কে গল্প বলছেন না ঠাকুরমা। তাহলে প্রথমে সাবজেক্টকে লেখো গ্র্যান্ড মাদার। গ্র্যান্ড মাদার সাবজেক্ট পেলেই সাবজেক্টের পরে সঙ্গে সঙ্গে ভার্বকে বসাবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রথমে সাবজেক্ট বসে, সাবজেক্টের পরে এম, ইজ, আর এর মধ্যে যে কোনো একটা বসবে, তারপরে মেন ভার্বের সঙ্গে আইএনজি বসবে, তারপরে আদার্স বসাতে হবে। তাহলে আমরা সাবজেক্ট বসিয়েছি গ্র্যান্ড মাদার, সিঙ্গুলার নাম্বার, এরপরে কি বসবে, ইজ বসবে। গ্র্যান্ড মাদার ইজ। সিঙ্গুলার সাবজেক্ট হলে ইজ বসবে, আই হলে অ্যাম বসবে। আই হলে সাবজেক্ট, আই হলে সেক্ষেত্রে অ্যাম বসবে। ইউ সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, ইউ আর। হি সিঙ্গুলার ইজ, রিমা সিঙ্গুলার ইজ, সুমন সিঙ্গুলার ইজ, দে প্লুরাল আর। সাবজেক্ট প্লুরাল হলে আর বসবে, ইউ সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক, যাই হোক না কেন সেক্ষেত্রে আর বসবে, আই হলে অ্যাম বসবে। তো চলো আমরা আরও প্র্যাকটিস করি, ব্যাপারটা আরও প্র্যাকটিস করলে আমাদের কাছে স্পষ্ট হবে। গ্র্যান্ডমাদার ইজ, ঠাকুরমা গল্প বলছেন। গ্র্যান্ডমাদার ইজ বলা ইংরেজি কি, টেলিং। সাবজেক্ট পেলেই সাবজেক্টের পরে পরেই ভার্ব বা ভার্ব কম্বিনেশনকে বসাও। এখানে ভার্ব কম্বিনেশন কি, অক্সিলারি ভার্ব, বি ভার্ব, ইজ, আর টেল মেন ভার্ব, তার সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। গ্র্যান্ডমাদার ইজ টেলিং এ স্টোরি। তাহলে আমরা সাবজেক্ট বসিয়ে দিলাম, সাবজেক্টের পরে ভার্ব বসালাম, ভার্ব কম্বিনেশনকে বসালাম, তারপরে আদার্স। এখানে কি না, এ স্টোরি। তাহলে ঠাকুরমা গল্প বলছেন, গ্র্যান্ডমাদার ইজ টেলিং এ স্টোরি। তাহলে প্রথম ট্রান্সলেশন আমাদের হয়ে গেল। পরেরটা চলো আবার আমরা একটা ইংরেজি বাক্য ফ্রেম করি। তিনজন ভিক্ষুক পথের উপর ঘুমোচ্ছে। এখানে ক্রিয়াপদ কে না ঘুমোচ্ছে, কে বা কারা ঘুমোচ্ছে, ক্রিয়াপদ পেলেই তাকে কে দিয়ে প্রশ্ন করো, কে ঘুমোচ্ছে, তিনজন ভিক্ষুক। যে উত্তর পাবে সেটাই হলো সাবজেক্ট। 3 বেগার্স। বেগার্স তিনজন ভিক্ষুক। সাবজেক্ট পেয়ে গেছি, সাবজেক্ট অনুযায়ী আমরা অ্যাম, ইজ, আর এর মধ্যে যে কোনো একটাকে বসাবো। প্লুরাল, তাহলে অ্যাম হবে না, ইজও হবে না, এখানে কি হবে, আর হবে, আর। 3 বেগার্স আর। তিনজন ভিক্ষুক, এরপরে ভার্বের সঙ্গে, মেন ভার্বের সঙ্গে আইএনজি। ঘুমানো ইংরেজি কি, স্লিপ, স্লিপের সঙ্গে আইএনজি। 3 বেগার্স আর স্লিপিং। পথের ওপর, উপর ইংরেজি কি, অন দ্য রোড, পথ। 3 beggars are sleeping on the road. Subject
সাবজেক্ট অনুযায়ী বসালাম আর, তারপরে মেন ভার্বের সঙ্গে আইএনজি, ঘুমানো ইংরেজি স্লিপ, তার সঙ্গে বসালাম আইএনজি, যোগ করলাম, তারপরে আদার্স হলো অন দ্য রোড। আমি এক কাপ চা খাচ্ছি। কে খাচ্ছে? আমি। তাহলে আই হলো এখানে সাবজেক্ট, আই এর পরে কি বসবে? বি ভার্ব এম। আই এম টেকিং এ কাপ অফ টি। I am taking a cup of tea. মাছিগুলি ভোঁ ভোঁ করছে। সাবজেক্ট কে? ফ্লাইজ, দ্য ফ্লাইজ। দ্য ফ্লাইজ হলো সাবজেক্ট বসিয়ে দিলাম। সাবজেক্ট অনুযায়ী আমি যারের মধ্যে যে কোনো একটা বসবে। দ্য ফ্লাইজ এটা হচ্ছে প্লুরাল, বহু বচন, সেই জন্য কি বসাবো এখানে? আর বসাবো। দ্য ফ্লাইজ আর, ভোঁ ভোঁ করে ইংরেজি হচ্ছে বাজ, তার সঙ্গে আইএনজি। দ্য ফ্লাইজ আর বাজিং। আমি সুমন বাবুর কাছে ইংরেজি শিখছি। বর্তমান সময়ে এই মুহূর্তে আমি ইংরেজি শিখছি। আমি সুমন বাবুর কাছে ইংরেজি শিখছি, এখানে সাবজেক্টকে আমি। সাবজেক্ট অনুযায়ী এখানে বি ভার্বের কোনটা বসবে? অ্যামিজারের মধ্যে কোনটা বসবে? অ্যাম বসবে। আই অ্যাম। সাবজেক্ট বসালেই ভার্ব কম্বিনেশনকে বসিয়ে দাও, ভার্বকে বসিয়ে দাও। আর শেখা ইংরেজি কি এখানে? লার্ন, তার সঙ্গে আইএনজি। আই অ্যাম লার্নিং। কি শিখছি? ইংলিশ। আই অ্যাম লার্নিং ইংলিশ। কার কাছ থেকে শিখছি? ফ্রম সুমন বাবু। আই এম লার্নিং ইংলিশ ফ্রম সুমন বাবু। হয়ে গেল। পরেরটা দেখো, রিমা চিৎকার করে কাঁদছে। কে চিৎকার করে কাঁদছে? কে কাঁদছে? রিমা। রিমা হলো সাবজেক্ট। রিমা সিঙ্গুলার নাম্বার, ভার্ব কম্বিনেশন বি ভার্ব ইজ এলো এখানে। রিমা ইজ, কাঁদা ইংরেজি কি? ক্রাই, তার সঙ্গে আইএনজি যোগ করো। রিমা ইজ ক্রাইং। সাবজেক্ট অনুযায়ী অ্যাম, ইজ, আরের যে কোনো একটা, তারপরে মেন ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে আদার্স। রিমা ইজ ক্রাইং অ্যালাউড। রিমা চিৎকার করে কাঁদছে। তারা রৌদ্রে ছোটোছুটি করছে। কে বা কারা করছে? তারা। তাহলে সেখানে সাবজেক্ট কে? দে। সাবজেক্ট অনুযায়ী সাবজেক্টের পরে আমরা অ্যামিজারের মধ্যে যে কোনো একটা বসাবো। দে কি? প্লুরাল, বহু বচন, একের বেশিকে ইন্ডিকেট করছে, সেই জন্য আমরা এখানে কি বসাবো? আর বসাবো। দে আর। ছোটাছুটি করছে। ছুটি করা ইংরেজি কি? রানিং। রানিং অ্যাবাউট ইন দ্য সান। তারা রৌদ্রে ছুটাছুটি করছে। দে আর রানিং অ্যাবাউট ইন দ্য সান। সুমন আগামীকাল এখানে আসবে। নিকট ভবিষ্যৎ ঠিকই, কিন্তু এখানে আমরা এটা এক্সেপশন, ব্যতিক্রমী উদাহরণ। এখানে আমরা ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে বসাবো। নিকট ভবিষ্যৎ, নিকটে, খুবই নিকটে। সুমন আগামীকাল এখানে আসবে। সুমন is coming here tomorrow. সুমন is coming here tomorrow. আমি দেখছি, আই এম সিইং হবে না। সি ভার্ব, ফিল ভার্ব, থিঙ্ক ভার্ব,
হিয়ার এদের আইএনজি ফর্ম হয় না, কন্টিনিউয়াস ফর্ম সাধারণত হয় না। আমি দেখছি কি হবে, আই সি, আই এম সিইং হবে না। আমি অসুস্থ বোধ করছি, ফিল ভার্বের আইএনজি ফর্ম এখানে হবে না, আই ফিল আনওয়েল।